দেখুন কি সুন্দর টেকনোলজি, আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে কিন্তু আমাকেই দেখা যাচ্ছে। ফ্যান্টাস্টিক, মানে এখানে দেখুন ক্যামেরা ফিট করা আছে। And আমি নিজেকেই দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু গাছপালা দেখুন কত সুন্দরভাবে পুরোপুরি সবকিছু কিন্তু দেখাচ্ছে, বুঝতে পারছেন? দেখুন, বিউটিফুল টেকনোলজি সত্যি। হ্যালো। গুড মর্নিং ভিউয়ার্স। আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা বড় ব্যানার দেওয়া আছে। আমি আজকে যেখানে এসেছি, এখানে আমি আগে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম নিউ টাউনে তো দারুণ দারুণ ফটোশ্যুট করার জায়গা আছে। অ্যান্ড আমি সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম যে কিছু কিছু যেমন 3টে দারুণ দারুণ জায়গা যেখানে নিউ টাউনে আপনারা ফটোশ্যুট করতে পারেন। আপনারা যদি না দেখে থাকেন ভিডিওটা, তাহলে এখনই আই বাটনে ক্লিক করে দেখে নিন। তো নিউ টাউনে সেই জায়গাতেই যেটা আমি সেকেন্ড জায়গাটা দেখিয়েছিলাম, যেটা হচ্ছে স্মার্ট স্ট্রিট, সেই স্মার্ট স্ট্রিটের ওখানেই আমি চলে এসেছি। অ্যান্ড স্মার্ট স্ট্রিটের ঠিক পাশেই আয়োজিত হয়েছে IME 2023 ইন্ডিয়ান মাইনিং এক্সিবিশন। দারুণ, আপনারা শুনেই বুঝতে পারছেন যে মাইনিং অ্যাক্সেসরিজ, যত রকম মাইনিং ইকুইপমেন্টস আছে সেগুলো কিন্তু এই ফেয়ারে দেখানো হয়েছে। তো আমি যাব, আপনাদের দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই ভিডিওটাকে যতটা পারুন লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু রিলেটিভ সবার সাথে, আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। ইকো পার্কের পার্কিং এরিয়াটা কিন্তু বিশাল বড়। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং এরিয়াটা। অ্যান্ড এখান থেকে যে লেনটা যায়, যেটা সেই গেটটা গিয়ে কিন্তু ডান হাতে আয়োজিত হচ্ছে IME 2023। এটা নর্মালি এই জায়গায় আরো অনেক ফেয়ার হয়, হস্তশিল্প মেলা যেটা হয় সেটাও কিন্তু এই গ্রাউন্ডটাতেই হয়, আইদার এটাতে বা তার উল্টো দিকে, কিন্তু মোটামুটি এই জায়গাটাতেই হয়। আর সত্যি খুব সুন্দর, মানে এরিয়াটা এত, এমনিতেই আমার নিউ টাউন এরিয়াটা খুব ভালো লাগে, কারণ প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। এখানে অনেক ভিডিওস আছে, আপনারা দেখুন আমার চ্যানেলটা স্ক্রোল ডাউন করে, প্রচুর ভিডিওস কিন্তু আমি এখানে বানিয়েছি। ভালো ভালো ইভেন্ট, যেমন ওয়াকিং স্ট্রিটের একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই দেখে আমাকে জানাবেন, কমেন্ট করবেন যে কেমন লাগলো ভিডিওটা। অ্যান্ড এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, আমি কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে বেসিক্যালি বুলডোজার, মানে ইটস হিউজ। আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড়। আপনারা এটা দেখুন যে হুইলসের যে সাইজটা, দ্য সাইজ অফ দ্য হুইল ইজ হিউজ, অ্যান্ড উইথ প্রপার লিফটিং ক্যাপাসিটি, প্রত্যেকটা জিনিস এগুলো হচ্ছে দুর্দান্ত। অ্যান্ড সি দিস, এটা হচ্ছে প্রপার লিফটারটা সামনে, যেটা লিফটারটা ইজ হিউজ, মানে যে কোনো হিউজ ওয়েট ইট ক্যান অ্যাফোর্ড লাইক দিস। দেখুন এটা অনেকটা বড়, অনেকটা বড়। দিস ইজ হাইড্রোলিক এক্সকাভেটর। মাইনিংয়ে এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, বিকজ মাইনিংয়ে যখন ডিগিং হয় তো সেটা কিন্তু এই মেশিনটার থ্রুতেই হয়। অ্যান্ড ইউ সি দিস, মানে এই যে ওপরে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই কিন্তু এক্সকাভেট হয়। এটাই কিন্তু বেসিক্যালি যখন ডি অন করে তখন সেখান থেকে কিন্তু এক্সকাভেশনসটা হয়। সি দিস, দিস আনাদার মেশিন, এটাও একটা বিশাল বড়। এটাকে ওয়েট লোডেড ট্রাক বলে। যত মানে ওয়েট, প্রচন্ড ওয়েট গুলো কিন্তু এই ট্রাকটা ইজিলি অ্যাভেল করতে পারে। অ্যান্ড ইটস বিউটিফুল, কালারটা এত সুন্দর, মানে আমার খুব ভালো লাগলো। প্রচন্ড সুন্দর কালার, ব্লু কালারে, ইটস অসাম। আমি আপনাদের পুরো সামনে থেকে দেখাচ্ছি জিনিসটা, আপনাদের খুব ভালো লাগবে। অ্যান্ড দিস ইজ দ্য সাইড, মানে সাইডটা দেখুন, এটার যে সাইডটা এত সুন্দর। এটার যে হুইলসটা, আপনারা যদি আমি পাশে দাঁড়াই তবে বুঝতে পারবেন, দ্য সাইজ অফ দ্য হুইলস ইজ হিউজ। আপনি দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি, আমার কাছে কিন্তু আমার কাছে মোটামুটি মাথার কাঁধের কাছাকাছি কিন্তু হাইট, হিউজ, অনেকটা উঁচু, অনেকটা। অ্যান্ড দিস ইজ দ্য ডাম্পার। এটা হচ্ছে ডাম্পারটা, ডাম্পারটা হচ্ছে আমার থেকেও কিন্তু উঁচু, মানে অনেকটা হিউজ, হিউজ। মানে এই মেশিনস গুলো সত্যি ডিগিং ইকুইপমেন্ট, সবকিছু মানে ডিগিং এর জন্য ইউজ হয়। তো ডেফিনেটলি এগুলোর কিন্তু একটা হেভি ওয়েট জিনিস, হেভি অ্যাক্সেসরিজ হতেই হবে। এই যে ফেয়ার গুলো, এই ফেয়ারে এক একটা জিনিস থাকে, মানে অসাম। এই যে এটাকে বলে রিপার, এই জিনিসটা বেসিক্যালি কি হয়, এটা হচ্ছে ফিট করা যায় এইগুলোর ওপর। আপনারা বুঝতে পারছেন, এই যে এই ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে বুলডোজার, যেগুলো আমার উপরেও একটা বিশাল বড় আছে, মাথার একদম উপরেই। তো এইগুলো যে উপরে যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, লাস্ট পোর্শনটা, সেখানে কিন্তু এইগুলোকে ফিট করা যায়। অ্যান্ড দিস ফিটিং
হ্যাজ আ স্পেসিফিক ফাংশন, কারণ এটা হচ্ছে রিপার। অনেক জায়গায় কি হয়, অনেক জায়গায় যখন আমরা মাইনিং এর জন্য যাই সেখানে এক্সকাভেশন করতে গিয়ে ব্লাস্টিং পসিবল হয় না, ব্লাস্টিং প্রসিডিউরটা ইউজ করা যায় না, তখন এই জিনিসগুলো ইউজ করা হয়, এটাকে বলা হয় রিপার। কিন্তু এরকম আরো অনেক কিছু জিনিস আছে আমার ব্যাকগ্রাউন্ডে, আরো আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখাচ্ছি। দিস ইজ কল্ড ড্রাম কাটার, এটাকে বলা হয় ড্রাম কাটার, অ্যান্ড দিস ইজ, বুঝতেই পারছেন এই জিনিসটা কিন্তু রোটেট করবে, এটা ঘুরবে, মানে তার জন্য আস্তে আস্তে পুরো কাটিংটা হবে, অ্যান্ড ইটস ফ্যান্টাস্টিক, অ্যান্ড দিস আর অল ফিটেড অন দিস মেশিনস। আর এরকম আরেকটা আছে আমার ব্যাকগ্রাউন্ডে, এটাকে বলা হয় রক ব্রেকার, যেগুলো একদম প্রচন্ড হার্ড রকস হয়, যেগুলো মানে অনেক সয়েলস এরকম হয়, অনেক রকস হয় যেখানে চট করে ভাঙে না, অ্যান্ড দিজ ইকুইপমেন্টস আর বেসিক্যালি ইউজড ইন দোজ মেথডস, দোজ এরিয়াস যেখানে কিন্তু ক্রাশ করার জন্য, রকটাকে ক্রাশ করার জন্য, ব্রেক করার জন্য এগুলো ইউজ হয়। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এটাতে অ্যাটাচ হয়, অ্যাটাচ হওয়ার পর কিন্তু পুরো জিনিসটা এইভাবে তৈরি হয়। এইটা দেখুন, এটা হচ্ছে ভেতরে ইনসাইড অফ দ্য কন্ট্রোল প্যানেল অফ দ্য ডিভাইস, মানে মেশিনটার, এটার ভেতর এখান থেকে কিন্তু কন্ট্রোল হয় মেইনলি। দিস ইজ দ্য ড্রাইভার সিট, এখান থেকে মেইনলি বসে পুরো জিনিসটাকে কন্ট্রোল করে। এত কিছু হেভি মেশিনস এর মধ্যে আমি একটা ফুড ট্রাকও দেখতে পারলাম, এটাও একটা হেভি মেশিন, এটার মধ্যে হেভি জিনিসও আছে, এটা হচ্ছে ডমিনোস পিজা। তো এটাও এখানে আছে সব কিছু খাওয়ার, তো ঘুরলে তো পেট পুজো তো করতেই হবে না। এখনকার মেট্রোলজি এত অ্যাডভান্সড, এটা হচ্ছে ড্রোন। দেখুন এই ড্রোনটা দিয়ে বেসিক্যালি স্ক্যান করা হয় কোথায় মেটালস আছে, অ্যান্ড সেই হিসেবে কিন্তু মাইনিং করা হয়। সি দিস, আপনারা দেখতে পাচ্ছেন হাই অল্টিটিউড থেকে ড্রোন দিয়ে ক্যাপচার করা হয়, 400 ফিট থেকে, 400 ফিট থেকে ড্রোন দিয়ে ক্যাপচার করা হয় কোন এরিয়াতে মেইনলি মেটালস আছে, কোথায় এক্সকাভেশন করা যেতে পারে দেখুন, অ্যান্ড ওখান দিয়ে কিন্তু এই ড্রোনটা অ্যাক্টিভেট হয়ে গিয়ে কিন্তু খুঁজে বার করে। দেখুন কি অদ্ভুত টেকনোলজি। এগুলো সব হচ্ছে ভাইব্রেটরি মোটর, এগুলো নর্মালি মেটালস মেশিনসে ইউজ করা হয় মেটালের এক্সকাভেশনের জন্য। প্রত্যেকটার আলাদা আলাদা রেঞ্জ আছে, আলাদা আলাদা ক্যাপাসিটি আছে, এগুলো সব হচ্ছে এক্সকাভেটরি ইউজ করে। এগুলো কিন্তু সব মোটর দিয়ে রোটেট হয় প্রত্যেকটা, অ্যান্ড এটা দিয়ে ডিগিংগুলো হয় মেইনলি। দেখুন এগুলো প্রত্যেকটা কিন্তু ডিগিং ইকুইপমেন্টস আছে, এটাও তাই, অ্যান্ড দিস আর অল লাইক ডিগিং ইকুইপমেন্টস প্রত্যেকটা সিরিজ। এগুলো আলাদা আলাদা ক্যাপাসিটি, আলাদা আলাদা ওয়েট, যেভাবে এক্সকাভেট করা, যতটা মানে ডেপথে যাওয়া সেই হিসেবে হয়। মেইনলি দেখুন মাইনিংয়ের জন্য অনেক রকম মেশিন ইউজ হয়, যেগুলোতে মানে ডেপথ বা যা যা ডিভাইসগুলো, যেগুলো মানে ভ্যালুসগুলো মাপার জন্য, সেগুলোই কিন্তু এইগুলো। অ্যান্ড ইটস ডিফারেন্ট টাইপস অফ মেশিনস আছে, আমি দেখতে পাচ্ছি ব্রাদার কোম্পানিরও আছে মেইনলি। তো এগুলো দিয়ে ডেপথ বলুন বা কতটা হিট আছে, কোন স্কেলিংয়ের যা যা জিনিস আছে, সেগুলো সব কিছু কিন্তু মাপা হয়। দেখুন এগুলো হচ্ছে কনভেয়েন্ট রোলার্স, মানে যখন মেটালসগুলোকে মেটালার্জির জন্য যখন বের করা হয়, ওগুলোকে একটা বেল্টের উপর যখন দেওয়া হয়, এইগুলোই কিন্তু ওটাকে মুভ করে। তো এই রোলারগুলোর হেল্পে কিন্তু মেটালসগুলো মুভ হয়, আর সেখান থেকে সেপারেশনটা শুরু হয়। এই ক্লিনার কারগুলো তো আপনারা দেখেছেন, রেলওয়ে স্টেশনেও দেখেছেন বা যে কোনো কিছুতে, এগুলো প্রচণ্ডভাবে এখন এখন যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শপিং মলসে, বিভিন্ন এখন রেলওয়েতেও ইউজ করছে এগুলো। তো এইগুলো কিন্তু এখানে আছে, এগুলো অনেক নতুন নতুন আমি ডিজাইনে দেখছি, নতুন নতুন কোম্পানিজ যারা নতুন ইনভেনশনস নিয়ে আসছে। এটা হচ্ছে সিকিউরিটি ক্যামেরা, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু মানে সিসিটিভি যেটাকে বলে, ওখানেই কিন্তু একদম ক্লোজ সার্কিট, ওখানকারই কিন্তু ভিউ আপনাকে দেখাবে, অ্যান্ড এভরি ডিটেলিং অন দ্যাট wherever the excavation is happening, পুরো ডিটেলসে কিন্তু এটা আপনাকে দেখাবে। এটা এনাদের ডাম্পারেরই একটা মডেল আছে, দেখুন কত সুন্দর দেখতে আর কত হেভি ডিউটি একদম মেশিনটা।
অ্যান্ড ইভেন এখানে মেট্রো, দিল্লি মেট্রো, যেটা দিল্লি মেট্রোর কিন্তু মডেলটাও করা আছে, অপূর্ব সত্যি। এটা দেখতে পাচ্ছি মিলিটারি ভেহিকল এনারা ম্যানুফ্যাকচার করে। এই যে দেখতে পাচ্ছেন যেগুলো রিপাবলিক ডেতে আপনারা দেখেছেন, যেগুলো ক্যারি করে মিসাইলসগুলো, সেগুলোই কিন্তু এনাদেরই ম্যানুফ্যাকচারিংয়ে আসে। অ্যান্ড দেখুন এটা লোডারের মধ্যে, যেটা আপনাদের বুলডোজারও বলা যায়, সেই জিনিসটা এখান থেকে হেভি ডিউটি, এগুলো প্রত্যেকটা হচ্ছে হেভি ডিউটি। এটা হচ্ছে ওয়াটার স্প্রিংকলার। আপনারা এটা এরকম টাইপের একটা দেখেছেন নর্মালি, যেটা করোনার সময় যেমন জল স্প্রে করছিল, তো সেই রকমই জিনিসটা, একই মেকানিজম, বাট এটা অনেকটাই মানে একটু হাই গ্রেডেড। আপনারা বুঝতেই পারছেন এগুলো দেখলেই একটু অনেকটাই হাই গ্রেডেড মেশিন। এটাও দেখুন, এটাও আছে মোটর গ্রেডার বলে এটাকে, এটাও একরকম মেশিন। এটাও মানে মেকানিজমগুলো বুঝতেই পারছেন, আর বলতে হবে না। ফাংশনসগুলো এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কীভাবে লিফটিং হবে অ্যান্ড অল। বাট এই মিনিয়েচারগুলো এত সুন্দর করে করার, মানে প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। সিরিয়াস, এটা এক্সকাভেশনের জন্য, কিন্তু এই জিনিসটা বুঝতে পারছেন, এটা বুলডোজার এক্সকাভেশনের জন্য, মানে এটা দিয়ে মাটি খুঁড়ে বার করবে। অ্যান্ড ইটস বিউটিফুল, এত সুন্দরভাবে প্লেস করা হয়েছে আর তৈরি করা হয়েছে জিনিসটা, সত্যি অসাধারণ। অনেকগুলো এক্সকাভেশনের পর এই কনভেয়ার বেল্টগুলো খারাপ হয়ে যায়, সেখানে অনেক রকম ইম্পিউরিটিস চলে আসে। তার জন্য দেখুন বেল্ট ক্লিনার আছে, এটা দিয়ে কিন্তু বেল্টটাকে ক্লিন করা হয়। দিস ইজ এ ইউনিফর্ম। এই ইউনিফর্মগুলো মেইনলি এক্সকাভেশনের জন্য দরকার খুবই, বিকজ নিজের প্রোটেকশন সেটা আগে দরকার। তো সেই কারণে দিস টাইপ অফ ইউনিফর্মস, এই ম্যানুফ্যাকচার বেসিক্যালি ইউনিফর্মস, হেলমেটস অ্যান্ড অল। এগুলো দেখুন, এগুলো মেইনলি হচ্ছে মাইনিংয়ের জন্য ইউজ করা হয়। মেটালার্জিক্যাল সব ক্যামেরাস আছে। অ্যান্ড দিস ইজ মাই কোড, এই কোম্পানি। এটা নিশ্চয়ই আপনারা দেখলে বুঝতে পারছেন, দিস ইজ দ্য শেড, মানে এই যে মেট্রো স্টেশন বা কোনো কিছুর যে শেডগুলো হয়, এই মেটেরিয়াল দিয়ে কিন্তু এইভাবে এনারা ডিজাইন করে, বুঝতেই পারছেন। এই যে দেখুন ছবিতে দেখলে আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন যে শেডগুলো আছে, যত কোম্পানির যে শেডগুলো, সেগুলো কিন্তু এইভাবেই তৈরি করেন এনারা। দেখুন কত, হয়তো দেখলে বোঝা যায় না, আমরা যখন কাছ থেকে দূর থেকে দেখি তখন এরকম বোঝা যায় না যে এগুলো কিন্তু বেশ মানে থিক অ্যান্ড বেশ স্ট্রং, মানে প্রচণ্ডভাবে লোহার স্ট্রাকচার, পুরো প্রচণ্ডভাবে স্ট্রং। দেখুন দেখুন এটা হচ্ছে বেসিক্যালি সার্ভে মেশিন একটা। এটা দিয়ে কি হয়, এটা দিয়ে যে সয়েলটা আছে, যে গ্রাউন্ড যেটা যতটা, মানে সেটার পুরো গ্রাফটা আমরা পেয়ে যাই। অ্যান্ড তার মধ্যে কতটা কি ডেপথ আছে সব কিছু দেখুন এটাতে দেখাচ্ছে আপনাকে, প্রত্যেকটা লেয়ার ওয়াইজ কিন্তু বুঝিয়ে দিচ্ছে। অ্যান্ড এখান থেকে আমরা জানতে পারি যে হাউ উইচ টাইম উইল বি পারফেক্ট ফর দ্য এক্সকাভেশন। এটা প্রত্যেক মাসে বা প্রত্যেকটা টাইমে রেগুলার ইন্টারভেলে এটার মনিটরিং করা হয়। অ্যান্ড এইভাবে মনিটরিং করার পর তারপর এক্স্যাক্টলি কোন টাইমে এক্সকাভেশনটা করা যায়, সেই জিনিসটা আমরা বুঝতে পারি। ফসিলস আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মেটালার্জি। এই যে যখন এক্সকাভেশন চলে, অনেক রকম কিন্তু অ্যালং উইথ দ্য মেটালস অনেক রকম ফসিলস পাওয়া যায়। দেখুন এখানে যেগুলো আছে, দিস আর অল বেসিক্যালি ফসিলস। এটা হচ্ছে ইমপ্রেশন অফ ফসিল ফুয়েলস, এটা রাজস্থানে পাওয়া হয়েছিল। অ্যান্ড এগুলো কিন্তু ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মেটালার্জি, বিকজ এইগুলো করতে গিয়ে, এক্সকাভেশন করতে গিয়ে কিন্তু দেখুন এটা স্কাল অফ আ নার্মদা ম্যান, ঠিক আছে। এটাও কিন্তু হোমো ইরেক্টাসের যে স্কালটা, সেটাও ভালো আছে। এটা কোরাল পাওয়া গেছিল। দেখুন মানে এক্সকাভেশনে কত কি, অ্যাপার্ট ফ্রম মেটালস অনেক কিছুই কিন্তু পাওয়া যায় খুঁজে। সত্যি মানে কতটা ইম্পর্টেন্ট মেটালার্জি আমাদের জন্য। দেখুন কি সুন্দর কিউট ডাম্পার, আমার দেখেই বাড়ি নিয়ে যেতে ইচ্ছা করছে। এটাও কি সুন্দর, ড্রিমের মধ্যে অপূর্ব, ছোট্টর মধ্যে কি সুন্দর ডাম্পার। দেখুন তুলে মনে হচ্ছে নিয়ে চলে যাবে। এগুলো বেসিক্যালি লিফটিং অ্যাক্সেসরিজ। আপনারা দেখেছেন, এগুলো দেখলেই বুঝতে পারছেন কোথায় এগুলো ইউজ হয়। অ্যান্ড এগুলো অনেক রকম, দেখুন অনেক রকম টাইপের আছে। সেগুলো কিন্তু প্রত্যেকটা যাতে সেফ লিফট, কোম্পানিটার নামটাই হচ্ছে সেফ লিফট, সত্যি যেন সেফ থাকে প্রত্যেকটা, যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেইভাবেই কিন্তু এগুলোকে তৈরি করা হয়। এগুলো হচ্ছে অল টাইপস অফ অ্যাক্সেসরিজ যেগুলো লিফটিংয়ে ইউজ হয়। প্রত্যেকটা বিভিন্ন ওয়েট, যাতে বেশি ওয়েটের কম ওয়েটের যেরকম হয় সেইভাবেই কিন্তু প্রিপেয়ার করা আছে। সো সত্যি এখানে একটা দারুণ এনভায়রনমেন্ট, মানে এত রকম আপনারা দেখছেন ইকুইপমেন্টস যেগুলো মেটালার্জিতে ইউজ করা হয়, যেগুলো মাইনিংয়ে ইউজ করা হয়। অ্যান্ড দ্য মেশিনারিজ, হিউজ ট্রাকস, যেগুলো ওই পাশে আমি আপনাদের দেখালাম যে ট্রাকসগুলো হিউজ, মানে বিশাল বড় বড়। তো এই যে ফেয়ারগুলো, এগুলো সত্যি আমাদের অ্যাওয়্যার করে, আমাদের জানায় যে কতটা টেকনোলজিক্যালি আমরা এখন রিচ হচ্ছি। মানে হিউজ মেশিনারিজ,
হিউজ ইকুইপমেন্টস যেগুলো এখন আবিষ্কার হচ্ছে সেগুলো কতটা আমাদের কাজগুলোকে ইজি করে দিচ্ছে অ্যান্ড কতটা সায়েন্সকে আরো বেশি উন্নত করছে, সত্যি অপূর্ব, দারুণ। তো যাই হোক, আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের, রিলেটিভ সবার সাথে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সেটি না করলে আপনার কাছে নোটিফিকেশনগুলো যাবে না যখনই আমি নতুন ভিডিওস আপলোড করি। তাই অবশ্যই যত পারুন আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করুন। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি অবশ্যই ফলো করে নেবেন, কারণ সেখানে কিছু দারুণ দারুণ রিলস আছে যেগুলো আপনাকে দারুণ এন্টারটেইন করবে। আর অবশ্যই আমার ভিডিওস, আমার প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও স্ক্রোল ডাউন করে দেখে নিন, কারণ দারুণ দারুণ এক্সিবিশন, দারুণ দারুণ ফেয়ার্স কিন্তু এখানে আছে। তো অবশ্যই দেখে নিন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি আরো দারুণ ভিডিও নিয়ে আসতে চলেছে, ততদিন বাকি ভিডিওগুলো এনজয় করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।